রোহিত এবং বিরাটের জুটি টি-20 বিশ্বকাপে খেলবে সেই আশা নিয়ে কিন্তু বসে আছি। কিন্তু সবসময় আমরা বিরাট কোহলি এবং রোহিত শর্মা কী সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তের জন্য কিন্তু অপেক্ষা করছিলাম। ইতিমধ্যেই বিরাট এবং রোহিত জানিয়ে দিয়েছে তারা টি-20 বিশ্বকাপ খেলতে আগ্রহী। যদি ভারতের টিম সিলেক্টররা যদি তাদেরকে সিলেকশন করে দেয় তাহলে কিন্তু তারা টি-20 বিশ্বকাপ খেলবে। বন্ধুরা, টি-20 বিশ্বকাপ শুরু হতে চলেছে আগামী জুন মাসের 5 তারিখ থেকে। সেই জুন মাসের 5 তারিখ থেকে খেলার আগে ভারতের দেশে আফগানিস্তান আসবে। সেখানে 3 ম্যাচের একটা টি-20 সিরিজ খেলবে। সেই 3 ম্যাচের টি-20 সিরিজের মধ্যে বিরাট এবং রোহিতের জুটি থাকবে কি না এবং সেই 3 ম্যাচের সিরিজের মধ্যে কে ক্যাপ্টেন্সি করবে সেই জিনিসটা কিন্তু সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ইতিমধ্যে। কারণ সেখানে আমরা রোহিত শর্মাকে মুম্বাই ইন্ডিয়ান্স থেকে আইপিএলের ক্যাপ্টেন্সি থেকে বাদ দেওয়া হয়েছে, হার্দিককে নতুন ক্যাপ্টেন্সি করা হয়েছে। অন্যদিকে সূর্যকুমার যাদব বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার সিরিজের সাথে ক্যাপ্টেন্সি করেছে, সাউথ আফ্রিকার দেশে সেখানে টি-20 সিরিজে ক্যাপ্টেন্সি করেছে। সেই সূর্যা কিন্তু ইনজুর্ড রয়েছে, হার্দিক পান্ডিয়া ইনজুর্ড রয়েছে। ইতিমধ্যে শুভমান গিল, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, রোহিত শর্মা এই 4 জনের মধ্যে আফগানিস্তানের সিরিজের মধ্যে কে ক্যাপ্টেন হবে সেই জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে। এখনও অবধি ভারতের টিম কোনো টিম ঘোষণা করেনি। তাই এখন ক্যাপ্টেন কাকে ঘোষণা করা হয় নির্বাচকদের সবচেয়ে বড় একটা কঠিন চ্যালেঞ্জের মধ্যে পড়তে চলেছে। একদিকে যখন রোহিতকে মুম্বাই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন্সি থেকে বাদ দিয়েছে, অন্যদিকে রোহিত এবং বিরাট কোহলি দুজনে চাইছে টি-20 বিশ্বকাপ খেলার জন্য। তাই টি-20 বিশ্বকাপ খেলার আগে এই সিরিজটা কিন্তু ভারতের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই কারণ টি-20 বিশ্বকাপের আগে ভারত আর টি-20 কোনো সিরিজ আর খেলতে পারবে না। তাই বন্ধুরা, আইপিএল খেলার আগে টি-20 সিরিজটা ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ ভারতের প্লেয়ারগুলোকে সিলেকশন করার জন্য একটা লাস্ট সুযোগ রয়েছে। রোহিত শর্মা, বিরাট কোহলি তারা 2022 টি-20 বিশ্বকাপের সেমিফাইনালের পরে আর তারা কোনো টি-20 আন্তর্জাতিক ম্যাচ খেলেনি ভারতের হয়ে। তাই এখন সবচেয়ে বড় দামি কোশ্চেন হলো টি-20 সিরিজের আফগানিস্তানের সাথে যে টি-20 সিরিজ হবে সেই সিরিজের ক্যাপ্টেন কে হবে। আমার বিও পয়েন্ট থেকে যদি আমি বলতে চাই, সেই টি-20 সিরিজের মধ্যে রোহিতকে ক্যাপ্টেন বানিয়ে বিরাট কোহলিকে সেই টিমের মধ্যে রেখে, শুভমান গিলকে টিমে রেখে, হার্দিক এবং সূর্যাকে টিমে রেখে সেখানে একটা ভালো একটা টিম তৈরি করে আফগানিস্তানের সাথে ভারতের মাঠে খেলার জন্য একটা সুযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। যেহেতু বিদেশের মাটিতে ইতিমধ্যে ভারত সাউথ আফ্রিকা সফর একটা সিরিজ খেলে তারা দেশে ফিরেছে, সেখানে একটা দুর্দান্ত সিরিজ খেলেছে। টেস্ট ম্যাচ ফরম্যাটে হোক, ওয়ানডে ফরম্যাটে আমরা জয় পেয়েছি, টি-20তে এবং টেস্ট ম্যাচে আমরা সমতায় 2 দলই ছিল। তাই বন্ধুরা, ভারতের যে টিমটা আফগানিস্তানের বিরুদ্ধে হতে চলেছে তার একটা সূচনা কিন্তু বিশ্বকাপের আগে ভারতের ক্রিকেট প্রেমীরা দেখতে পাবে। তাই এখন আমরা সেই অপেক্ষায় থাকবো ভারতের টিম সিলেক্টররা আফগানিস্তানের বিরুদ্ধে ভারতকে কোন প্লেয়ারগুলিকে নিয়ে ভারতের টিম ঘোষণা করা হয় সেটা কিন্তু একটা কঠিন চ্যালেঞ্জ হবে নির্বাচকদের জন্য এবং দর্শকদের জন্য। ভারতের ক্রিকেট প্রেমীদের জন্য কিন্তু একটা ইম্পর্ট্যান্ট বিষয় হয়ে দাঁড়াবে সেই টি-20 বিশ্বকাপে রোহিত এবং বিরাট খেলবে কিনা। এই টিম সিলেকশনের উপর অনেকটাই নির্ভর করতে চলেছে।